এক ভাই বলেছেন, আমি ফেসবুক পেজে কাজ করতে চাই, কিন্তু ভিডিও তৈরি করতে আমার খুব লজ্জা লাগে। এটি কোনো কথা হলো ভাই? কেন আপনি লজ্জা পাবেন? আপনি যখন খুব খারাপ সময়ের ভিতর দিয়ে যাবেন, তখন আপনার পাশে কিন্তু কেউ থাকবে না। আপনি যদি কোনো বিপদে পড়েন, আপনার যদি অর্থের দরকার হয়, তখন আপনার যদি অর্থ না থাকে, তাহলে আপনাকে কে সাহায্য করবে? কেউ কিন্তু সাহায্য করতে আসবে না। হয়তো একদিন আপনাকে সাহায্য করবে আপনার আত্মীয় স্বজন, রোজ রোজ কিন্তু সাহায্য করতে আসবে না। আপনি যে কোনো একটা কাজের ভিতর দিয়ে যেতে হবে। আপনি ফেসবুকটাকে যদি পেশা হিসেবে নিতে চান, ফেসবুক যদি আপনার ভালো লাগে, তাহলে আপনি এখানে ভিডিও আপলোড করবেন। এখানে লজ্জার কিছু নাই ভাই। আপনি একটি মোবাইল কিনুন, যদি মোবাইল থাকে সেই মোবাইল দিয়েই কিন্তু আপনি ভিডিও তৈরি করতে পারবেন। ফেসবুকে ভিডিও তৈরি করার জন্য যে সুন্দর একটি ক্যামেরা থাকতে হবে 1 লাখ টাকা দামের, বিষয়টা কিন্তু এমন না। আপনি এখানে মোবাইল দিয়েই কন্টেন্টগুলো তৈরি করতে পারবেন, এবং যে কন্টেন্টগুলো আপনি তৈরি করবেন নিজের ভয়েস, নিজের ফেস দেখিয়ে নিজের সিলেক্ট করবেন। সিলেক্ট করে যেটা আপনার ভালো লাগবে, যে আপনি দেখে এটা হ্যাপি, সেই ভিডিওটা আপনি আপলোড করুন। এখানে লজ্জার কোনো কারণ নেই। প্রথম যদি আপনাদের লজ্জা মনে হয় যে লজ্জা লাগছে, যা ভিডিও তৈরি করতে গেলে তৈরি করতে পারছি না, প্রথম এমন কিন্তু সবারই হয়। আপনি একটি ভিডিও তৈরি করতে যাবেন, যখন ক্যামেরা অন করবেন, তখন দেখবেন যে কথা কি বলবো সেটি আসছে না, বা বিভিন্ন ধরনের অহেতুক কথা চলে আসছে, যেভাবে সিলেক্ট করেছি সেভাবে আসছে না। এর জন্য প্রথম এমন সবারই হয়। এতে ভয়ের কোনো কারণ নেই। আপনি যারা বলছেন, অন্যরা যারা আছে তাদেরকে দেখবেন যে স্মুথলি বলে যাচ্ছে, আপনি বলতে পারছেন না। আপনি যে প্রথমেই সব কিছু পারবেন, বিষয়টা কিন্তু এমন নাই। আপনাকে প্র্যাকটিস করতে হবে। এর জন্য আপনি লিখুন কি বলতে চাচ্ছেন, ক্যামেরা ওপেন করুন। যদি আপনার একেবারেই লজ্জায় আপনি বলতেই পারছেন না, তাহলে ফাঁকা কোণে প্লেসে যান, যেখানে কেউ থাকবে না, সেখানে যে আপনি ভিডিও তৈরি করতে থাকুন, কথা বলতে থাকুন। ক্যামেরার সামনে যখন আপনি কথা বলতে থাকবেন, একটা সময় কিন্তু আপনি সবার সামনে কথা বলতে পারবেন। যখন আপনি ক্যামেরার সামনে চিন্তা করবেন আমি এই ভিডিওটা যখন আপলোড করব, তখন সবাই দেখবে, এই ভিডিওটা অনেকেই দেখবে, সবার কাছে পৌঁছায় যাবে, এই চিন্তা ভাবনা করেই আপনি ভিডিও তৈরি করবেন। যখন আপনি ভিডিও কয়েকটা তৈরি করবেন, দেখবেন যে আপনি সবার সামনেই কথা বলতে পারছেন, সবার সামনে দাঁড়িয়ে এই ভিডিওগুলো তৈরি করতে পারছেন, কোনো লজ্জা নাই। এজন্য আপনাদেরকে কাজে লেগে পড়তে হবে। অন্যের ভিডিও দেখে কীভাবে ভিডিও বানাতে হয় আপনি শিখলেন। এটা কিন্তু আসলে বিষয়টা এমন না। আপনি একটা ভিডিও দেখলেন, 2টা ভিডিও দেখলেন কীভাবে ভিডিও বানাতে হয়, অনেকগুলো ভিডিও দেখছেন তো দেখছেনই, সময় নষ্ট করছেন। এবং কোয়ালিটিফুল ভিডিও কীভাবে বানাতে হয়, কীভাবে সুন্দর ভিডিও বানাতে হয়, কীভাবে ক্যামেরা সিলেক্ট করতে হয়, কীভাবে ক্যামেরা ধরতে হয়, কীভাবে স্ট্যান্ডে ক্যামেরা লাগাতে হয়, কি মোবাইল দিয়ে ভিডিও বানাতে হয়, কি ক্যামেরা দিয়ে ভিডিও বানাতে হয়, এ সমস্ত ভিডিও দেখে আসলে সময় নষ্ট করার কোনো দরকার নেই। আপনার হাতে একটা মোবাইল আছে, এই মোবাইল দিয়েই আপনি ভিডিও তৈরি করতে থাকুন এবং সেটি ফেসবুকে আপলোড করবেন। যে ভিডিও দেখে আপনি নিজে হ্যাপি থাকবেন সেটি আপলোড করবেন, নিজের কন্টেন্ট দিয়ে আপলোড করবেন, অবশ্যই আপনি সফলতা পাবেন।